নমস্কার বন্ধুরা, রিনাস কিচেন থেকে স্বাগত। আজ আমি তোমাদের আমি বাড়িতে কিভাবে দই পাতি সেটা তোমাদের করে দেখাবো। তার জন্য আমি 700 মিলিলিটার মতো গরুর দুধ নিয়েছিলাম। প্যাকেটের যে দুধগুলো পাওয়া যায় সেই দুধ নিয়েছিলাম। আর আমি একটু ক্যারামেল করে নেবো ফার্স্টে। ক্যারামেল করলে দইয়ের কালারটা একটু লালচে লালচে হয়, ওটা দেখতে বেশি ভালো লাগে, তার জন্য আমি ক্যারামেল করে নিচ্ছি। আমি কিন্তু বাড়িতে দই পাতলে সাদা দই পাতি, এটা আমি তোমাদেরকে করে দেখাবো। একটু কালারটা একটু চেঞ্জ হলে ভালো লাগে দেখতে, তাই জন্য আমি প্রায় 4 চামচ মতো চিনি দিলাম, দিয়ে এটাকে আমি ক্যারামেল করে নিচ্ছি। তাহলে দইয়ের রঙের কালারটা একটু লালচে লালচে হবে। একদম পুরো লাল দই আমি করব না, একটু কালারটা চেঞ্জ হবে। খুব কমই চিনি দিয়েছি। দেখো ক্যারামেল হয়ে গেছে আমার। চিনিটা কিছুক্ষণ কড়াইতে রেখে দিলেই আস্তে আস্তে তলাটা এরকম হয়ে যায়। এবার আমি একটু জল ঢেলে দেবো এটার মধ্যে। তোমরা ক্যারামেলের মধ্যে খবরদার দুধ মেশাবে না, তাহলে দুধটা কেটে যেতে পারে, সেই জন্য আগে জল দিয়ে দিতে হবে। আর ক্যারামেলটা যদি জমে যায় চিন্তার কোনো কারণ নেই, কারণ ওটা আবার তাড়াতাড়ি গলেও যায়। জলের সাথে ফুটলে ওটা গলে যাবে। ওই খুন্তিটাই করতে অসুবিধা হচ্ছিল বলে কাঠের খুন্তিটা নিলাম, এটাতে সুবিধা হয়। এবার দুধটা দিয়ে দেব। এবার দুধের কালারটা চেঞ্জ হয়ে গেল, একটু ইয়েলিশ মতো ভাব হয়েছে দুধটার, লাল হয়নি। আর একটু ক্যারামেল করলে লাল হতো। এবার দুধটাকে আমি কিছুটা শুকিয়ে নেব, তাহলে দইটা একটু ঘন দই হবে। মিনিট 10 মতো আমি এটা ভালো করে ফুটিয়ে শুকিয়ে নিয়েছিলাম দুধটাকে। এবার আমি কিছুটা গুঁড়ো দুধ আমি বাটিতে রেখে দিয়েছিলাম, আর কিছুটা দুধও রেখে দিয়েছিলাম যাতে গুঁড়ো দুধটা গুলে ওর মধ্যে মেশাবো বলে। এই দুধটাও গরম দুধ ছিল, হালকা গরম ছিল। ফুটন্ত দুধে এই গুঁড়ো দুধ গুলতে একটু অসুবিধা হয়, সেই জন্য একটু হালকা গরম দুধ রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে আমি গুঁড়ো দুধটা গুলে দিলাম। এবার এটা এর মধ্যে মিশিয়ে দেবো, তাহলে দইটা একটু ঘন হবে। দুধ ঘন হলে দইটাও ঘন হয় আর খেতে টেস্টও হয়। আমি আমুলের যে দইগুলো পাওয়া যায় সেই দই দিয়ে আমি দুধের সাজাটা করেছিলাম। সাজা না হলে তো দই পাতা যায় না। আমি এই দইটা হালকা মিষ্টি আর হালকা টক এরকম করেছিলাম, খুব বেশি মিষ্টি দিইনি, চিনিটা কম দিয়েছিলাম। 3-4 চামচ চিনি দিলাম। আর গুঁড়ো দুধটাও তো মিষ্টি। এই দেখো দইয়ের সাজাটা, এর মধ্যে আমি দইটা পাতবো। এটার মধ্যে আমি সারা গায়ে আমি মাখিয়ে নিচ্ছি দইয়ের সাজাটাকে। এটা আমি আমুলের টক দইগুলো আছে সেই দিয়ে করেছি। অনেকে বলে মিষ্টি দই পাততে গেলে মিষ্টি সাজা লাগে। আর এমনভাবে দুধটা দিতে হবে এর ভেতরে, খুব যেন ফুটন্ত গরম না হয়, মানে তুমি আঙুল ডোবাতে পারছো এই রকম গরম দুধ দিয়ে তোমাকে দইটা পাততে হবে। ফুটন্ত দুধ হলে হবে না, হালকা গরম দুধটা তুমি এর ভেতরে মেশাতে পারবে। আমি আঙুল দিয়ে দেখলাম আমার আঙুলটা ডোবাতে পারছি আমি, সেই বুঝে আমি দিলাম। এই সাজাটার সঙ্গে দুধটাকে মিশিয়ে নিচ্ছি আমি।
তোমরা কিভাবে করো জানি না, আমি ঠিক এইভাবেই দই পাতি। তবে আমি ওই কালারটা করি না, সাদা দই পাতি আর চিনি ছাড়া। এবার এটা আমি কভার করে 3-4টে তোয়ালে দিয়ে আমি ঢেকে রেখে দিয়েছিলাম হিটের জন্য। আর আমি এটা রাতে দইটা পাততে দিয়েছি, পরের দিন সকালে শুটিং করেছি। সকালেও না, বিকেলের দিকে, কারণ সকালে টাইম পাইনি। আর দেখো দইটা কত সুন্দর জমে গেছে, একদম জমাট দই হয়েছে। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক ও কমেন্টস করো। এটা কিন্তু হালকা টক আর মিষ্টি দইটা হয়েছে, একদম মিষ্টি না, সামান্য টক টক আছে। এরকম দই ভালো লাগে খেতে, খুব মিষ্টি হলে ভালো লাগে না। তোমরা এইভাবে করবে।